আয়াতের বিশাল ব্যাখ্যার হাদিস এসেছে। ওই জায়গায় আল্লাহ রসুল বর্ণনা করেছেন, সাহাবী বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা এভাবে বলেছেন, আগের জমানায় মুলকি ইয়ামান দেশের মধ্যে একটা বাদশা ছিল। বাদশাটা ছিল জালেম। বাদশা কি ছিল? জালেম। অনেক বেশি অত্যাচার করত, মানুষের উপরে অনেক বেশি ক্ষমতা খাটাইতো, মানুষের উপরে অনেক বেশি ক্ষমতা দেখাইতো, দাপট দেখাইতো। কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। এইরকম জালেম বর্তমানে আর নাই। আছে, ছিল, এখন আসেনি। অতীতেও ছিল, 1 বছর আগেও ছিল এরকম জালেম। জালেমের পরিণতি কি আমি একটু আগে বলেছি। আল্লাহ তাআলা বলেন, জালেম বাদশা মানুষকে তার বিরুদ্ধে কথা বলতে দিত না। যে কথা বলতো তাকে 14 শেখে ঢুকাইতো, যে কথা বলতো তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো। বর্তমান জালেমরা যে নাকি তার কথা বলতো তাকে নিয়ে আয়না ঘরে ঢুকাইতো। ঠিক কিনা বলে? জালেমরা এরকমই করে। তার ক্ষমতাকে টিকা রাখার জন্য মানুষকে দমন পীড়ন এই ব্যবস্থা গ্রহণ করে। আল্লাহ রসুল বলেন, সেই জমানার জালেম বাদশা জুলুম করতে করতে তার তখ্ত তাওস আরো বেশি মজবুত করার লক্ষ্যে মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়াইয়া দিল। এক পর্যায়ে মানুষের সামনে বলতেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলছেন নাউজুবিল্লাহ? সবাই বলে নাই, মুখ বন্ধ দেখি অনেকে। নাউজুবিল্লাহ। আনা রব্বুকুমুল আ'লা এই শব্দটা মূলত বলেছে কেডা? ফেরাউন। আমি এর সাথে মিলিয়ে দিলাম আর কি। এই জালেম বাদশা বলতেছে, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমাকে তোমরা সেজদা করবে, আমাকে তোমরা পূজা করবে। কিন্তু ওই জাগেই বলেছি, এ হলো জালেম, এর বিরোধী কোনো কথা বলা যায় না, বললেই ফাঁসি হয়ে যায়। এ বলে দিল আমি আল্লাহ। আচ্ছা, এই ক্ষমতা ধরে রাখার জন্য ওই জমানার মধ্যে জাদুকরদের সে সাথে রাখত। বাদশাহ যারা ছিল তার সাঙ্গ পাঙ্গ হিসাবে জাদুকর রাখত। বর্তমান জামানায় কর্নেল, র্যাব, পুলিশ, ডিজিএফআই, সিএফসি আরও যত ধরনের গোয়েন্দা আছে তাদেরকে সাথে রাখার সুযোগ আছিল কিনা বলেন? বর্তমান জামানায় এগুলো এসএসএফ, কিন্তু ওই জমানায় ছিল জাদুকর। যে কেউ বেশি কথা বলতো জাদুকরে বলতো আরে সাইজ করে দিত। আর এখন তার বিরুদ্ধে কিছু বললে আরে ধুকে নিয়ে যাও আয়না ঘরে, শেষ করে দাও, কেন আমার বিরুদ্ধে কথা বলবে? তো যাই হোক, সে একজন জাদুকরকে সাথে রাখতো বাদশাহ। এই জাদুকর বয়স্ক হয়ে গেল। বয়স্ক জাদুকর বাদশাকে বলে, বাদশাহ নামদার, আমি আপনাকে ক্ষমতায় টিকায় রেখেছি, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার শক্তি সামর্থ্য ধীরে ধীরে নুবজ হয়ে পড়েছে, আর কিছুদিন গেলে আমি হয়তো মারা যাব, কিন্তু আমার এই খেলাফতের দায়িত্ব একজনকে তো দিতে হবে। সুতরাং হৃষ্টপুষ্ট শক্তিশালী মেধাবী একটি যুবক আমাকে দাও, আমি যেন আমার জাদুবিদ্যা তাকে শিখায়া যাইতে পারি। বাদশাহ এই কথা শুনে বলে, ঠিকই তো বলছো, তুমি চলে গেলে তো আমার তখ্ত তাওস তসনাস হয়ে যাবে, সুতরাং তোমার কাছে আমি অবশ্যই যুবক দেব। বাদশাহ খুঁজতে একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা বালক পাইল, যে নাকি অনেক মেধাবী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জ্ঞানী। এই যুবককে বাদশাহ বলল, আমার খাজানার পাশে যে আরামগাহে আছে ওইখানের মধ্যে একটা জাদুকর আছে, তুমি কালকে থেকে তার কাছে গিয়ে জাদুবিদ্যা অর্জন করবে। তুমি ওইখান থেকে জাদুবিদ্যা অর্জন করে শেষ হলে তুমি আমার সরকারি জাদুকর হিসেবে থাকবে। যুবক রাজি হয়ে গেল। যুবকের বাড়ি এখান থেকে একটু দূরে। যুবকের বাড়ি থেকে এই জাদুকর আসা যাওয়ার পথের মাঝখানে আর একটা ওই জমানার যেই নবী ছিলেন নবীর অনুসারী একজন আলেমের বাড়িও আছে।
যুবক যখন বাড়ি থেকে সেই পাদ্রীর কাছ দিয়ে যায়, সেই জাদুকরের কাছে যায়, পাদ্রীর বাড়ির কাছ দিয়ে যায়। একদিন পাদ্রীর সাথে দেখা হয়। পাদ্রী এই যুবককে বলে, তুমি ওখানে গিয়ে কি করো? বলে, আমি জাদুবিদ্যা শিখি। বাদশাহ আমাকে ওইখানে জাদুবিদ্যা শেখার জন্য বলেছেন। ওই ব্যক্তি মারা গেলে আমি যেন বাদশার ক্ষমতা তখতে তাওজ ধরে রাখি, ঠিক রাখি, এই কারণে আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য বলা হয়েছে। ওই পাদ্রী আলেম বলে, তুমি তো ভুল জিনিস শিখতেছো। আমি তোমাকে এমন কথা শিখাবো যেই কথার শক্তি এই দুনিয়ার কোনো মানুষের মাঝে নাই। আল্লাহু আকবার বলে। এই বালক তখন বলে, কি কথা সেটা কি কথা? তখন বলে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, রব নাই, মাবুদ নাই, আল্লাহ নাই। আল্লাহ একজন, ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথার তুমি সাক্ষ্য দাও। এই কথার যে ওজন, এই কথার যে শক্তি, দুনিয়ার কোনো শক্তি তার সাথে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, 7 তালা আসমান, 7 তবকা জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি লিখে একটা কাগজে লিখে আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জিল জালাল। আল্লাহু আকবার বলেন। এই কথা, এই কালেমা, মহাশক্তির কথাটি এই আলেমের কাছে বালকটা শিক্ষা নিল। শিক্ষা নেওয়ার পর্যায়ে তার ভালো লেগে যায়। প্রতিদিন এই আলেমের কাছে আসা যাওয়া শুরু করলো এই যুবকের মজা লেগেছে। এই কথা পড়ে তার দিলের মধ্যে শান্তি লেগেছে। আমরাও যদি কালেমাকে